Hey guys, Assalamu alaikum. Welcome back to my new video. তো তো এখন 7টা 8 বাজে অ্যান্ড 7:30টার সময় আমার টিচার আসবে, হোম টিউটর যে আমাকে পড়ায় ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো টাইম নেই আমার কাছে একটু, আর আমি এত তাড়াতাড়ি উঠি নাই কেননা রাত্রেবেলায় আমি স্যারের সব পড়া কমপ্লিট করে রাখছিলাম, তার যার কারণে আমার এত সকালে না উঠতে হয়, কারণ আমি সকালে এতটা উঠতে পারি না। তো 7:30টার সময় টিচার আসবে, আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করতেছি, কারণ আমার কাছে একটু টাইম নাই, ড্রেস চেঞ্জ করতে হবে অ্যান্ড ফ্রেশ হতে হবে। তো সো গাইস, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন স্কিন কেয়ার পার্ট, মর্নিং স্কিন কেয়ার, অ্যান্ড আমি ড্রেসও চেঞ্জ করে নিছি, কেননা ভাবতেছি যে ভিডিও করার জন্য পর্যাপ্ত টাইম দরকার। এখন আমি যদি ভিডিও আগে থেকে করা শুরু করে দেই তাহলে যদি পরে ড্রেস পরার টাইম না পাই, এর জন্য আমি ড্রেস পরে একেবারে বসছি। তো এটা গাইস ভ্যাসলিন না, এটার ভিতরে সিরাম আমি স্টোর করে রাখছি। অ্যাকচুয়ালি যে ফেস মাস্ক পাওয়া যায় না, শীট মাস্ক, সেইটার মধ্যে বেশি তো অনেক সিরাম থাকে, লাস্টে বেঁচে থাকে। তো এত সিরাম তো আর ফেলেও দেওয়া যায় না, আর একদিন ইউজও করা যায় না। তার জন্য এরকম করে স্টোর করে রাখি যাতে আমি ডেইলি ইউজ করতে পারি কয়দিন আর কি। এখন আমি লাগাবো নিভিয়া সফট ফেস ক্রিম। লাগাবো লিপ বাম। ডান, হয়ে গেছে। কয়টা বাজে? 7:21 বাজে, প্রায় 7:30 বেজে যাচ্ছে। আজকে বিকালে পড়াবেন না, ম্যাথ যে পড়ায় সে পড়াবে না ম্যাথ, আজকে আজকে বন্ধ। তো এটাই গাইস আমার মর্নিং স্কিন কেয়ার। এখন পড়তে বসবো, মানে একটু রিভিশন দিব না, সব বই আমার এলোমেলো আছে, ওগুলো আবার টেবিল নিয়ে আসতে হবে, মানে আমি যেখানে পড়ি স্যারের কাছে। তারপর আবার আমি শুরু করব ভিডিওটা। তো ততক্ষণ বাই। সো আমি একটু রেস্ট নিছিলাম, কিছুক্ষণের জন্য শুয়েছিলাম। তো এখন বইটা সব নিয়ে আসছি, টেবিলটা পরিষ্কার করলাম, অনেক কিছুই হয়ে গেছে এর মধ্যে। তো এখানে আমি যা যা নিয়ে আসছি তোমাদের দেখাই। ম্যাথ করার জন্য আমার যা যা লাগে সেটা তোমাদের দেখাইতেছি। অ্যাকচুয়ালি ফার্স্টে আমি লিখবো নোটবুকে যে স্যার কয়দিন পড়ায় বা কি, ওটা হিসাব রাখার জন্য প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন লিখে রাখি। যেমন আজকে পড়ে গেল, এখন লিখে রাখবো যে কী কী পড়া দিছে বা কি, এই যেরকম করে। আমি অনেক কালারিং করি, যার কারণে একটু বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগে। লিখে রাখবো। তারপর আনছি আমার কলমদানি। গাইস, এই কলমদানিটা আমি এটা হলো কোকোনাট অয়েলের একটা ডিব্বা ছিল, মানে এটার মধ্যে কোকোনাট অয়েল ছিল। যখন আম্মু আর ভাইয়া ডায়েটে ছিল তখন তারা এটা কিনছিল। তারপর শেষ হওয়ার পর আমি কি করছি, এটা ফালিয়ে দেওয়া যাবে, কাচের আর অনেক সুন্দর দেখতে, পরে ভাবলাম এটা কলমদানি হিসেবে রাখি। অ্যান্ড একেবারে সিম্পল ছিল দেখে এটার উপরে আমি স্টিকারটা লাগিয়ে দিছি। তারপরে এয়ারপডস, অ্যান্ড এয়ারপডসের উপরেও আমি অনেক স্টিকার লাগাইছি। এয়ারপডস আনছি এই কারণেই, ম্যাথ করতে বোরিং লাগে মাঝে মধ্যে, তখন গান শুনে শুনে বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তারপর পড়ি। ক্যালকুলেটর, এটার মধ্যেও স্টিকার, যেটাই। আর ক্লিপ কিছু, পেজ যখন উড়ে তখন অনেক মাথা নষ্ট হয়ে যায়, তার জন্য এটা। অ্যান্ড ম্যাথ গাইড, কেননা গাইড এই সৃজনশীল দিছে। অ্যান্ড এই খাতার মধ্যে হোমওয়ার্ক। আমি ভাবছি যে এখন ম্যাথের যে হোমওয়ার্কগুলো স্যার দিছিল সেগুলো করবো, নেক্সট রাত্রেবেলা প্র্যাকটিস করব। তো করা যাক।
সো ম্যাথ করছি। বাই দ্য ওয়ে ম্যাথ অনেকগুলো কোল বললে ভুল হবে, কেননা এক একটা অনেক বড় বড় ম্যাথ, 2 পেজ হয়ে যায়। তো চলো তোমাদের একটু বারান্দাতে নিয়ে যাই। কিছুক্ষণ আগে বৃষ্টি হইতেছিল, আমি একটু ভিডিও করছি অলরেডি। তো চলো একটু বারান্দায় দেখি কি কি ফুল ফুটছে। ফুল ফুটছে অ্যান্ড বাতাসও অনেক, কেননা বৃষ্টি হয়েছে তো বাতাস অনেক। আমার রেইনি ডে অনেক পছন্দ, এতটা ভাল লাগে না বৃষ্টির সময়, কেমন কেমন যেন লাগে বাইরে গেলে স্যাঁতস্যাঁতা ফিলিংস। কিন্তু বৃষ্টির সময় ভিতরে সবচেয়ে বেশি ভাল লাগে, মানে বাসায় সবচেয়ে বেশি ভাল লাগে। তো অনেক ফুল ফুটছে আজকে, বাতাসও অনেক, খুবই ভালো লাগতেছে। চলো ভিতরে যাওয়া যাক। আজকে ভাবতেছি বিকালের দিকে বারান্দায় বলতেছি, ছাদেও যাব। ছাদে অনেকগুলো ফুল ফুটে গেছে, রোজ। আমি কিছুদিন আগে বৃষ্টি হইতেছিল, টানাই তো বৃষ্টি হইতাছে। তো কিছুদিন আগে আমি বৃষ্টিতে ভিজছি, ইয়েতে যা আমি বারবার শুধু বারান্দা বলতেছি, কি বলে ছাদে যা ভিজছিলাম। ভাবছিলাম একটু ভিডিও করব, কিন্তু পরে ভাবলাম থাক, এতটুকু মুহূর্ত একটু এনজয় করা যাক, কারণ আমি অনেকদিন পর বৃষ্টিতে ভিজছি। আম্মু অতটা ভিজতে দেয় না, এন্ড ওরকম টাইমও হয়ে ওঠে না, যার কারণে ভিজতে পারি না। ফর দিস রিজন সেদিন আমি গেছিলাম, অনেক মজা করছি, একা একাই ভিজছিলাম, ভাইয়া ঘুমাইতেছিল। তো এর জন্য ডাক দিই নাই, নাহলে সবাই মিলেই ভিজতাম, এন্ড আম্মু গোসল দিয়ে ফেলছিল। তো তাই আমি একাই ভিজছি। তো আজকেও আমরা যাব ছাদে, এন্ড তোমাদের দেখাবো। এমনিতেই আমি একটা ভিডিও বানিয়ে রাখছি, যে আমার টেরেস ট্যুরের। ওটা তোমরা যদি না দেখে থাকো এখনই দেখে আসো, মানে এখন না, এই ভিডিওটা আগে দেখে নিবা, তারপর ওই ভিডিওটা দেখবা। এন্ড গাইস, লাইক করো, সাবস্ক্রাইব করো, এখনই করো, তাড়াতাড়ি করো গাইস। তো গাইস, এখন বাজে 2টা 15। এতক্ষণ আমি যা যা করছি বিশ্লেষণ দেই। আমি খাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপর ঘুম এসে পড়ছিল, ঘুমাইছিলাম, মানে ঘুম ঘুম আসতেছিল, কারেন্ট চলে গেছিল দেখা মোবাইলও দেখতে পারতেছিলাম না, তাই ঘুমাতেছিলাম। হঠাৎ দেখি আম্মু বলতেছে কারেন্ট আসছে, পরে উইঠা নিয়ে টিভিতে ইউটিউব দেখা হলো। তারপরে আবার মোবাইল দেখলাম, ইউটিউব দেখলাম, এটার পরে এখন ভাবলাম যে এখন একটু ভিডিও করা যাক, শুরু করা যাক। অ্যাকচুয়ালি এই রুম এত মেসি হয়ে আছে আমি জানতামই না, আম্মু আমাকে বলতেছিল এই রুম এত মেসি হয়ে আছে। তো চলো ক্লিন করা যাক। অ্যাকচুয়ালি আমি এখানে পড়তেছিলাম তো, ফুল স্টাডি টেবিলটা মেসি হয়ে আছে, আর সব ঠিক আছে মোটামুটি। বিছানা একেবারে গুছানো আছে, শুধু ওই টেবিলটা অনেক মেসি হয়ে আছে। এখন আমি শাওয়ার নিব, তারপর ভাবতে হবে যে ছাদে যাওয়া যায় নাকি, কেননা বাইরে এখনো অনেক রোদ রয়েছে। 1 সেকেন্ড বৃষ্টি থেকে রোদ এসে পড়ে, মানে আমি ভাবছিলাম যদি একটু বাতাস থাকে তাহলে যাওয়া যেতে পারে। আই থিংক বিকালের দিকে আরো বেশি বাতাস চলবে, তখন আমরা যাব। আর আজকে আমার হেয়ার ওয়াশ ডে, চুল অনেক অয়েলি হয়ে গেছে, তারপর ডার্টি হয়ে গেছে। আজকে আমার হেয়ার ওয়াশ ডে, তো লেটস গো ফর শাওয়ার। 1 সেকেন্ড, লেট মি শো ইউ সামথিং গাইস। এইটা একটা হারিকেন বলে, বাংলা ভাষায় এটাকে হারিকেন বলে। এন্ড আমার হারিকেন অনেক ভাল লাগে, কিন্তু যে রাত্রে বেলা হারিকেন হাতে এরকম করে হারিকেন হাতে এমনি করে নিয়ে যে যায় না, ওইটা অনেক ক্রিপি লাগে আমার। বাট এমনিতে এইগুলো হারিকেন আমার অনেক ভাল লাগে। দিস ইজ নট রিয়েল, দিস ইজ ফেক। এন্ড আমি তোমাদের দেখাইতেছি, পিছে একটা, মানে কি বলে এটাকে, সুইচ আছে যেটার মাধ্যমে এটা অন হয়। আর এত প্রিটি লাগে, ফুল অ্যাস্থেটিক ভাইব। দেখাইতেছি, উম, এটা দিয়ে আমার এটা অনেক ভাল লাগে। এটা আমি কিনেছি 99 শপ থেকে, অনেক ভালো ছিল, ব্ল্যাক ছিল এন্ড হোয়াইট ছিল, কিন্তু আমার ব্ল্যাকই সবচেয়ে বেশি ভালো লাগছিল, মানে একেবারে হারিকেনের মতো দেখতে। তো এটা যখন আমি ছবি তুলি তখন লাগাই, ব্যাকগ্রাউন্ডেও মাঝে মধ্যে দেই, কিন্তু ভিডিওতে কোনোদিন ব্যাকগ্রাউন্ড মনে হয় আমি দেই নাই। হয়তো মেকআপ টিউটোরিয়ালস একদিন আসছিল, তাছাড়া কোনোদিন নেই। আমার গোসল দিতে এখন একটু ইচ্ছা করতেছে না, বাট তাও আমার দিতে হবে এখন, না হলে টাইম মেনটেন ঠিকঠাক মতো হবে না। তো চলো শাওয়ার নিয়ে আসা যাক, তারপর দেখি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। বাই ততক্ষণের জন্য।
টোনার নিয়ে আসছি, এখন অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে। তো চলো এখন স্কিন কেয়ার করা যাক। ওকে, ফার্স্ট আমি ইউজ করবো রাজকন্যার অল পারপাস টোনার। এটা আমি দুপুরে বেশি ইউজ করি, ঝাঁকিও দিলাম না ভাই। অ্যান্ড এই জায়গায় আসলেই আমার মাইকের ব্যাটারি লো হয়ে যায়, আই ডোন্ট নো ওয়াই। সেদিনও আমি একটা ভিডিও শ্যুট করতেছিলাম, এখানে এসেই আমার মাইকের লো ব্যাটারি হয়ে যায়, বাট এখনও সেটাই হয়েছে। ওকে, টোনার নেওয়া শেষ, এখন লাগাবো রাজকন্যা এটাও রাজকন্যার লাইট ময়শ্চারাইজার রাইস। তো চলো এটা ইউজ করা যাক, এটা আমার অনেক ভালো লাগে, কালারটাও অনেক কিউট, বেবি পিঙ্ক, আর অনেক হাইড্রেটেড ফিল করে। আমি তো ভাবতেছি ছাদে যাব, কিন্তু বাইরে এত রোদ, আর আম্মু ঠান্ডা লাগতেছে, ফ্যান অফ করে রাখে। মানে আমি বুঝি না, আম্মুর অনেক ঠান্ডা লাগে। বৃষ্টি থাকলে তো কথাই নাই, আর বৃষ্টি শেষ হয়ে রোদ উঠছে, তাও আম্মু ফ্যান অফ করে রাখছে। ওকে, ডান। এক্সট্রা প্রোডাক্ট আমি আমার হাতে লাগিয়ে নেই, আগে চশমাটা পরে নিই, তারপর কাজ করা হবে। এখন লাগাবো লিপ বাম। লিপ বামের এতে লাগাচ্ছি আমি লিল্যাকের এটা আমি রাজশাহী থেকে কিনছিলাম, যখন ভাইয়ার অ্যাডমিশন এক্সাম চলতেছিল রাজশাহী ইউনিভার্সিটির জন্য, তখন যখন গেছিল ওই টাইমে ভাইয়া আর আব্বু ভার্সিটিতে গেছিল, আমি আর আম্মু হোটেলেই ছিলাম, তখন আমরা নিচে যে একটা সুপার শপ থেকে এটা কিনছিলাম। কিন্তু এটা দুর্ভাগ্যবশত ঢাকায় গেছিলাম ওইবার, মানে পরে যে এটার কি হয়েছে আমি কিছুই বুঝতেছি না, কেমন দেখো হয়ে গেছে, অনেক কষ্ট লাগছে আমার। এটা অ্যাকচুয়ালি SPF 15+, অ্যান্ড এটা অরেঞ্জ পাই এটা, আর কালারও একেবারে অরেঞ্জের মতোই লাগে। আর ফ্রেগ্রেন্সও ফুল অরেঞ্জ। কালারটা আমার এতটা ভালো লাগে না, বিকজ অরেঞ্জ কালার আমার একটু ভালো লাগে না, ড্রেসের ক্ষেত্রে বলো সব ক্ষেত্রে আমার অরেঞ্জ কালার একটু ভালো লাগে না। তো দিস, অ্যান্ড আমি আর হেয়ার ওয়াশও ডান। শুকানোর পর এখনই সিরাম লাগাবো নাকি বুঝতেছি না, শুকানোর পরে সিরাম লাগানো যাবে। তো এখন ন্যাপ নিব একটা। দেখো তোমরা বলবা না এত ঘুমাও কেন, আমি কিন্তু ঘুমাই নাই, ওই টাইমে আমি এমনি শুয়েছিলাম, কিন্তু এখন হলো বিকালের একটু রেস্ট টাইম, ঘুমাবো কিছুক্ষণ, তারপর উঠে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমরা ছাদে যাওয়ার প্ল্যান করতে পারি, যদি বাইরে বাতাস থাকে। আর যদি রোদ থাকে অবভিয়াসলি না, এত গরমের মধ্যে ছাদে যাবে কে, যদি ঠান্ডা থাকে তাহলে আমরা যাব। তো ততক্ষণের জন্য বাই। তোমাদের বাইরের ওয়েদার দেখাবো নাকি বুঝতেছি না, রোদ তো অনেক, আচ্ছা নাই দেখানো থাক। ওকে দেখো, উপরে তোমরা যে ওয়াল, মানে এটা কি বলে, আচ্ছা ছবি যেটাই বলে, এটা আম্মু বানাইছিল অনেক আগে, আম্মু যখন অনেক ছোট ছিল তখন বানাইছিল এটা। তো এটা কি দিয়ে বানাইছে জানো গাইস? সিগারেটের প্যাকেট দিয়ে বানাইছে, এই যে উপরেরটা। ওকে গাইস, বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে মিন্স 2 to 3 hours later। তো আমি ছাদে চলে আসছি, এন্ড বলছিলাম আমি ঘুমাবো, তো অনেকক্ষণই ঘুমাইছিলাম, 2 ঘন্টার মতো ঘুমানোর পরে তারপর দেখি বাইরের ওয়েদার অনেক ভালো হয়েছে, মানে বাতাস ছিল, তার ভাবলাম যে তাহলে ছাদে যাই, তোমাদের বলছিলাম যে ছাদে নিয়ে আসবো তোমাদের। তো যেই কথা সেই কাজ। হ্যাঁ, ওকে, আমার হেয়ার। ওকে, চলো এখন ট্যুর তো আমি দিয়েই দিয়েছি এক ভিডিওতে, সেটা যদি তোমরা চাও দেখে আসতে পারো। চাও বলতে কি, যদি না দেখো তাহলে এটার পরেই দেখবা, এন্ড লাইক করবা, সাবস্ক্রাইব করবা, এন্ড শেয়ার করবা। ওকে গাইস, আর এই যে এর আগের বার যে আমি ট্যুর দিতে আসছিলাম, তখনও আমরা এগুলাকে দেখছি, কেউ মানে পাকেও নাই, কিছুই হয় নাই, কেউ নেয়ও নাই,
আমি নিবও না, কারণ এটা আমাদের না, এটা অন্য মানুষের। এন্ড এখানে গাইস দেখো আরো বট গাছ মানে বুনছে, তোমাদের দেখাই। এতগুলা বট গাছ নয়, কি বট গাছই তো মনে হয়, কাঁঠাল গাছ। এই যে কাঁঠাল গাছ এন্ড সুই এন্ড এগুলো এখনো পাকে নাই, এখনো এরকম রইছে। পাকবি কবে বল, তুই পাকবি কবে? হ্যাঁ, হ্যাঁ। থাম্বনেলের কাজ শেষ। থাম্বনেল আগে ক্লিক করে নিলাম কয়েকটা ছবি, কেননা ভিডিওর পরে থাম্বনেলে সবচেয়ে বেশি প্রবলেম হয় কোনটা দিব না দিব এই সেই। তো চলো এখন আমি এখানে কিছু নতুন ফুল দেখছি, সেটা দেখাই তোমাদের। ওটা ঘাস ফুল বললো আম্মু। আমি আসছি, আম্মু আসছে এন্ড ভাইয়া আসছে, এখানে আমি একা আসি না। আর আমার ভালো লাগে না একা একা, কোনো জায়গায় আমার একা চাইতে একটু ভালো লাগে না। বাইরে যাওয়ার ব্যাপার আলাদা। চলো দেখাই। এই তো ফুল ভাইয়াকে দিছিলাম, ফালাই দিছে। সে নতুন রূপ গাইস, দেখো এগুলাকে একটা বক্সের মধ্যে আবার ফুল গাছ, 5টা ফুলছে গাইস। এখানে একটা বিড়াল আসছে, ভয় পায় অনেক আমাদের দেখে। দেখো আমি কি দেখতে পারছি, একটা ড্রাগন ফল। তো একটা না, আরো অনেকগুলো আছে, দেখাইতেছি তোমাদের, দাঁড়াও। এই দেখো গাইস, একটা ছোট ছোট অনেক, এই যে আরো কতগুলা, অনেক ছোট ছোট, আরো বড় হবে, তারপর সে খাওয়া যাবে। আমি তো ফার্স্টে দেখিই নাই, এত ছোট ছোট ছিল যে, অনেকগুলা। ওয়াও। আমি ছাদ থেকে আসার পরে আমার মনে ছিল না ভিডিও করার কথা। খাওয়া শেষ, এখন বাজে, দাঁড়াও তোমাদের দেখাই, দেখাই মিন্স বলি, এখন বাজে 11:30। মানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। খাইছি, আমি অনেকক্ষণ পড়ছি, কারণ আমার বললামই তো কালকে আমার ম্যাথ এক্সাম আছে, ম্যাথই পড়ছি অনেকক্ষণ। আর স্কিন কেয়ারও ডান, শুধু লিপস্টিকটা আছে। তোমরা ভেবো না যে লিপস্টিক, আমি স্কিন কেয়ার করি না, আমি স্কিন কেয়ার করছি, কিন্তু লিপস্টিকটা ম্যাট, ফর দিস রিজন এটা উঠে নাই, এন্ড আমি উঠায়ও নাই জোর কইরা। তো এখন 11:30 বাজে, আর একটু পড়বো 30 মিনিটের মতো, 12টার দিকে ঘুমিয়ে পড়বো, বা আর একটু বেশিও হতে পারে টাইম, কিন্তু 12টার সময় ঘুমাই আর কি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।